হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের ফোর্স ভোল্টেজ অ্যানালজি রিলেটেড একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে আমার এই ম্যাথমেটিক্যাল যে মডেল এবং ফোর্স ভোল্টেজ অ্যানালজি, ফোর্স কারেন্ট অ্যানালজি এই রিলেটেড যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো কাইন্ডলি একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো গত ক্লাস পর্যন্ত আমরা এরকম মেকানিক্যাল সিস্টেমের উপর আমরা বিভিন্ন প্রবলেম আমরা সলভ করেছিলাম। দুটো প্রবলেম মনে হয় আমি সলভ করে দিয়েছি। তো আজকে যে কাজটা করব, ওই মেকানিক্যাল মডেলের ডিজাইন তো আমরা অবশ্যই করব, সাথে হচ্ছে এইটার সাথে আমরা ফোর্স ভোল্টেজ অ্যানালজিকে আমরা রিলেট করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমি গত ক্লাসে যে টেকনিকটা আমি দেখিয়ে দিয়েছিলাম যে এরকম একটা মেকানিক্যাল সিস্টেম হলে প্রথমত আমি দেখব হচ্ছে আমাদের মেইন ফোর্সের দিকে, অ্যাপ্লাইড ফোর্সের দিকে আমি ফোকাস করব। ঠিক আছে? তো এই অ্যাপ্লাইড ফোর্স বরাবর আমি যে কাজটা করব, যে এই অ্যাপ্লাইড ফোর্স এখানে এই ফোর্সটা দেওয়ার পরে আমি দেখবো হচ্ছে এই ফোর্সটা কার সাথে কানেক্ট আছে। কানেক্ট আছে আমার x1 এর সাথে। তো আমি এই যে x1 নোড আমি শুরু করলাম, x1 এটা মনে করলাম x1 নোড। দেন হচ্ছে এই x1 নোডে আমরা দেখতে পাচ্ছি একটা m1 ভর আছে। তো m1 ভরটা সবসময় কোথায় কাজ করে? x1 হচ্ছে তার ইনিশিয়াল পয়েন্ট, এই m1 টা বসিয়ে দিলাম। বসানোর পরে এইটাকে সবসময় আমাদের কি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিতে হয়। ঠিক আছে? ফোর্সটাও গ্রাউন্ডের সাথে, এটাও আমার গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হয়। তো সেই কাজটাই আমি দেখুন করলাম। করার পরে আমি তারপরের স্টেপে আমি যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো m1 ভর আমি দিয়ে দিলাম। এখন m1 ম্যাথের পর আমার এখানে আছে আমার b1। তো আমি এরপরে b1 কে দিয়ে দেই। m1 অর্থাৎ x1 এর এই প্রান্ত থেকে আমার একটা b1 দিতে হবে। তো আমি b1 টা দিয়ে দিচ্ছি। সেই বি ওয়ানে আরেক প্রান্ত চলে গেল এক্স টু তে। তো এই যে এক্স টু, এটা হচ্ছে এক্স টু নোড। দেন হচ্ছে আরেকটা আমার আছে এক্স ওয়ান থেকে আরেকটা কে ওয়ান বের হয়েছে। তো এক্স ওয়ান থেকে আমাদের কে ওয়ান দেওয়ার পর এই কে ওয়ান এর লাস্ট কথা আমার এক্স টু তে গিয়ে কানেক্ট হয়েছে, এক্স টু তে আমি কানেকশন দিয়ে দিলাম। দেওয়ার পর এক্স টু তে আবার এম টু। তো এম টু এক প্রান্ত হচ্ছে এক্স টু এর সাথে কানেক্টেড, আরেক প্রান্ত অবশ্যই মাস্ট আমার কোথায় কানেক্টেড হবে? আমার গ্রাউন্ডে কানেক্টেড হবে। তো এটাও আমি দিয়ে দিব। দেওয়ার পর এক্স টু থেকে কি কাহিনী হচ্ছে? এক্স টু থেকে আমার বি টু একটা ম্যাচ আছে, যেটা আমার সরি বি টু একটা ড্যাম্পার আছে যেটা আমার গ্রাউন্ডে কানেক্টেড। তো এক্স টু থেকে আমি এইটা সরাসরি আমি বি টু তে কানেক্ট করে দিব। বি টু দিয়ে এটা গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম। আর আরেকটা হচ্ছে আমার কত কে টু। সো কে টু কেও আমি একই সিস্টেমে কানেক্ট করে দিলাম। হয়ে গেল। এটা হচ্ছে আমার মেকানিক্যাল সিস্টেমের যে ইকুইভ্যালেন্ট ফর্মটা, সেটা আমি করে ফেললাম। ঠিক আছে? তো করার পরে আমি যে কাজটা করবো, এটার ইকুয়েশন গুলো একটু লেখার চেষ্টা করবো, লাইক ওয়ান কাইন্ড অফ নোড অ্যানালাইসিস। তো এই যে এফ ওয়ান ঢুকতেছে, এফ ফোর্সটা ঢুকতেছে, আর এইগুলো মনে করেন যে বের হচ্ছে সেই সিস্টেমে, লাইক ওই যে কেসিএল যে অ্যাপ্লাই করতাম নোড অ্যানালাইসিসে, ওই কাজটাই আমরা এখানে করবো। তাহলে এক্স ওয়ান নোডের জন্য আমার কি ঘটনা ঘটতেছে আমি যদি একটু লিখতে চাই, এক্স ওয়ান নোডের জন্য এফ ঢুকতেছে, এত ইজ ইকুয়াল টু আমার এটা বের হয়ে যাচ্ছে। তো এম ওয়ান এর জন্য সবসময় আমরা কত জানি? এটাকে আমার লিখতে হয় হচ্ছে এম ওয়ান ইন্টু ডি স্কোয়ার এক্স ওয়ান ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। যেহেতু এই নোট দুইটার মধ্যে আমার কত? এক্স ওয়ান মাইনাস জিরো। ঠিক আছে? তাহলে এক্স ওয়ান মাইনাস জিরো মানে হচ্ছে এক্স ওয়ান, সেই জন্য আমি এক্স ওয়ান লিখলাম। এত প্লাস এই দুইটা কত হবে? এই উপরেরটা আমার হবে হচ্ছে বি ওয়ান ইন্টু এই দুইটার মাঝখানে এইটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে এক্স টু। তাহলে বি ওয়ান ইন্টু ডি এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইডেড বাই ডিটি। বি ওয়ান হয়ে গেল। এরপরে হচ্ছে কে ওয়ান ইন্টু প্লাস কে ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু। তো এরপরে আমার এটা টাইম ডোমেইনে ছিল, এবার আমরা এস ডোমেইনে কনভার্ট করে ফেলবো। তাহলে এস ডোমেইনে কনভার্ট করলে এটা দাঁড়াচ্ছে এফ এস ইজ ইকুয়াল টু এম ওয়ান এস স্কোয়ার এক্স ওয়ান
x1s অ্যাকচুয়ালি হয়, আচ্ছা সংক্ষেপে আমরা x1 হিসেবে প্রকাশ করলাম, b1 s x1 মাইনাস x2। এই কাজগুলো আমরা গত ক্লাস পর্যন্ত করেছিলাম, ওই সেম কাজটা আমরা এখানে করতেছি, k1 ইন্টু x1 মাইনাস x2। তাহলে x1 এর পর্ব শেষ, এবার আমাদের জাস্ট কাজ আছে x2 তে। তাহলে x2 তে গিয়ে কি হলো, x2 তে আমার এইটা খালি ঢুকতেছে আর বাকি সবগুলোই তিনটাই আমার বের হয়ে যাচ্ছে অ্যাজ পার KCL। ঠিক আছে, তাহলে এটা আমার কত দাঁড়াচ্ছে, এটা আমার দাঁড়াচ্ছে এটা আমার দাঁড়াচ্ছে b1 ইন্টু dx1 মাইনাস x2 ডিভাইডেড বাই dt প্লাস k1 ইন্টু x1 মাইনাস x2। এই দুইটা আমার ঢুকতেছে আর বের হয়ে যাচ্ছে হচ্ছে এই তিনটা। তাহলে এইটা আমার দাঁড়াচ্ছে m2 ইন্টু d স্কোয়ার x2 মাইনাস 0 মানে হচ্ছে x2 ই থাকতেছে, dt স্কোয়ার প্লাস b2 এর ক্ষেত্রে প্লাস b2 ইন্টু d x2 ডিভাইডেড বাই dt প্লাস k2 ইন্টু x2। লেখার পরে আমরা যদি এস ডোমেইনে কনভার্ট করে দেই তাহলে এটা দাঁড়াচ্ছে b1 ইন্টু s x1 মাইনাস x2 প্লাস k1 ইন্টু x1 মাইনাস x2। এটা যেমন আছে তেমনই এস ডোমেইনে কনভার্ট করে ফেলতেছি, ইজ ইকুয়াল টু m2 ইন্টু d স্কোয়ার বাই dt স্কোয়ারের জায়গায় s স্কোয়ার, এটা x2 প্লাস b2 ইন্টু সরি আবার d কেন, s x2 প্লাস k2 ইন্টু x2। তাহলে আমাদের মোটামুটি আমাদের মেকানিক্যাল সিস্টেমের আমার ইকুয়েশন গুলো, দুটো ইকুয়েশন দরকার, দুইটা নোড হলে দুইটা ইকুয়েশন হবে, তিনটা নোড হলে তিনটা ইকুয়েশন, সেই দুইটা ইকুয়েশনই আমরা পেয়ে গেছি। এবার আমার হচ্ছে ফোর্স ভোল্টেজ অ্যানালজি, অর্থাৎ এইটাকে আমার ভোল্টেজে কনভার্ট করে আমাদের সার্কিটটা দেখাইতে হবে প্লাস ইকুয়েশন গুলো দেখাইতে হবে, যেটা আমি বেসিক ক্লাসেও দেখিয়েছিলাম। আজকে আরেকটু ইন্টেলেকচুয়াল ওয়েতে আমি জিনিসটা দেখানোর চেষ্টা করব। তো প্রথমত এইখানে একটু টেকনিকটা ফার্স্টে আমি বলে নেই, টেকনিক এবং ট্রিক্সটা আগে ফার্স্টে বলে নেই, বলার পরে আমি ওটা প্রুফ করব। ঠিক আছে, কারণ প্রুফ না দেখাইলে তো আসলে টেকনিক খুব একটা মাথায়ও থাকবে না। তো এটার জন্য প্রথমত আমি মৌখিকভাবে বলে দিচ্ছি যে এখানকার যত ইয়া আছে, মানে এই যে এফ m1 x1, মানে এলিমেন্ট যে কয়টা আছে এফ m1 b1 k2 k1, যে কয়টা এলিমেন্ট আছে সবগুলো যেভাবে কানেক্টেড আছে, যদি সিরিজ থাকে সেই সিরিজ গুলো প্যারালালে কনভার্ট হয়ে যাবে আর প্যারালাল গুলো সিরিজে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, আর প্রুফ আমি করে দেখাবো কিভাবে এটা হচ্ছে, সেটা আমি প্রুফ করে দেখাবো। আর ফোর্স ভোল্টেজ অ্যানালজি বেসিক ক্লাসে আমি এফ এর জায়গায় এফ কে আমরা কি দিয়ে রিপ্লেস করেছিলাম সেই পয়েন্টগুলো আমাদের লাগবে। তো এফ কে আমাদের রিপ্লেস করতে হবে অবশ্যই, ফোর্স ভোল্টেজ যেহেতু, তাহলে ফোর্স কে অবশ্যই ভোল্টেজ দিয়ে রিপ্লেস করতে হবে। দেন হচ্ছে আমাদের m1 কে আমাদের কি দিয়ে রিপ্লেস করতে হবে, সরি এম কে আমাদের রিপ্লেস করতে হবে, এম কে আমরা রিপ্লেস করেছিলাম কি দিয়ে, মনে আছে কিনা দেখুন, এম কে আমরা এল দ্বারা রিপ্লেস করেছিলাম। এরপরে হচ্ছে বি কে আমরা কি দিয়ে রিপ্লেস করব, ড্যাম্পার বি কে, মনে করে দেখুন বি কি ছিল, বি ছিল হচ্ছে আমাদের আর, রেজিস্ট্যান্স আর, এবং কে ছিল আমাদের হচ্ছে 1/c। আর কিছু বাকি থাকলো, হ্যাঁ আমাদের এক্স বাকি আছে, আর এক্স কে রিপ্লেস করতে হবে অবশ্যই চার্জ দ্বারা। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের ফোর্স ভোল্টেজ অ্যানালজি মেইন পয়েন্ট। তো এটা আমাদের লাগবে, এটা আমি মার্ক করে রাখতেছি। তো এগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের আস্তে আস্তে এগুলো মাথায় ঢুকবে। তো প্র্যাকটিস, ওই ডেরিভেশন যেটা করেছিলাম সেটা কিন্তু আপনাদের করতে হবে, তখন গিয়ে এগুলো মনে থাকবে, আদারওয়াইজ কিন্তু এগুলো মনে থাকবে না। তো আমরা এটা আমি মার্ক করে রাখলাম, আর এই সার্কিট, আর এই সার্কিটের যে প্যাটার্নটা সেটা কি বললাম, যে সকল সিরিজ কানেকশনকে আমরা প্যারালালে কনভার্ট করবো আর প্যারালালকে সিরিজে কনভার্ট করবো, সিম্পল। দেন আমি কেন এটা হইতেছে সেটা আমি প্রমাণ করে দেখাবো, সমস্যা নাই। তো তাইলে এভাবে যদি আমি করতে চাই তাহলে আমাদের কি দেওয়া আছে, এফ এর জায়গায় আমি ভি দিয়ে রিপ্লেস করে দেই, ইকুইভ্যালেন্ট সার্কিটে এফ এর জায়গাটা আমি ভি দিয়ে রিপ্লেস করে দিলাম। দেন হচ্ছে আমাদের এম ওয়ানটা প্যারালালি, এই যে এটার সাথে প্যারালালি কানেক্টেড, সো এটা সিরিজে আনতে হবে, আর এম এর জায়গাটা কি দিয়ে রিপ্লেস হবে, এল। তাহলে এম ওয়ান আছে, তার মানে এটা হবে এল ওয়ান।
ঠিক আছে, দেওয়ার পরে তারপরে কি থাকতেছে, এম এর পরে হচ্ছে এল, তারপরে হচ্ছে কি আছে বি ওয়ান কে ওয়ান, এই দুইটা আছে। তো এই দুইটাতে আমাদের কি হবে বি ওয়ান কে ওয়ান, এই দুইটা পরস্পরের মধ্যে প্যারালালি আছে, সেটা আহ, এই পয়েন্টটাই আমার আছে। তো এটা অবশ্যই চলে আসবে এইখানে। ঠিক আছে, সকল সিরিজকে আমার প্যারালালকে মোটামুটি আমাদের মানে সোয়াপ করা এক কথায়। ঠিক আছে, তো এটাকে আমাদের এই পজিশনে আমাদের আনতে হবে, এবং এরা নিজেদের মধ্যে যেহেতু প্যারালালি কানেক্টেড আছে, এটা অবশ্যই সিরিজে কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো বি এর জায়গাটা আমার কি দিয়ে রিপ্লেস হবে, বি এর জায়গাটা আর, তো এই বি এর জায়গাটা আমি আর ওয়ান দ্বারা রিপ্লেস করলাম, আর কে এর জায়গাটায় আমি কি দিতে হবে ওয়ান বাই সি। তো ওয়ান বাই সি কিন্তু সার্কিটে আবার দেখানো যাবে না, এটা সি হিসেবে আমাদের দেখাতে হবে। আর এল সি সার্কিটে যখন আমরা প্রবলেম সলভ করেছিলাম তখন কিন্তু আমরা এটাকে সি লিখেছিলাম। ঠিক আছে, ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে সি, কিন্তু আমাদের রিপ্রেজেন্টেশনটা ইকুয়েশনের রিপ্রেজেন্টেশনটাতে ওয়ান বাই সি আছে। কেন আসে, কারণ ওই যে ওয়ান বাই জে ওমেগা সি, এই জে ওমেগাটা থাকার জে ওমেগা সি এই ইয়েটার নিচে থাকার কারণে এই ওয়ান বাই সি পার্টটা আছে। তো এটা লেখার সময় আমার লিখতে হবে হচ্ছে এরকম সি তে। তো এটাকে আমি কানেক্ট করে দিলাম। এখন এই নিচ দিয়ে আমাদের কমন গ্রাউন্ড দেওয়ার পরে আমাদের কি বাকি থাকলো, আমাদের এইগুলো বাকি থাকলো, এগুলো তিনটাই কিভাবে কানেক্টেড আছে, পরস্পর প্যারালালি কানেক্টেড আছে। তো এটা অবশ্যই হয়ে যাবে সিরিজ স্বাভাবিকভাবেই, এটা নিজেদের মধ্যে সিরিজ, এবং এটা আছে এই পজিশনে। তো এটাকে আমার নিয়ে যেতে হবে এই এক্স এর এই পয়েন্ট থেকে আমাদের এক্সটেন্ড করতে হবে। এই পয়েন্ট থেকে আমাদের এম এর জায়গায় কি বসবে, এম এর জায়গায় এল, ও এটা সি না, শুধু কত ছিল এটা সি, কার জায়গায় রিপ্লেস করেছি কে, তাহলে কে ওয়ান, তাহলে এটা সি ওয়ান, তাহলে এটা হবে এম টু এর জায়গায় এল টু, বি টু এর জায়গায় আর টু, আর কে টু এর জায়গায় আমার হবে কে টু এর জায়গায় ওয়ান বাই সি, মানে হচ্ছে শুধু সি লিখতে হবে এখানে লেখার সময় তাহলে এটা হবে সি টু। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা, সেটা আমি আঁকায় ফেললাম। তো আমরা এখন যে কাজটা করব, এটাকে প্রমাণ করার চেষ্টা করব। প্রমাণ করার জন্য আমাদের অবশ্যই এই ইকুয়েশনের সাথেও ম্যাচ করতে হবে, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিষয়টা। তো আমি যে কাজটা করবো, আমাদের যেটা জানা আছে, ওই যে নোড অ্যানালাইসিস মেশ অ্যানালাইসিস আমরা যেভাবে করেছিলাম, ওই সেম সিস্টেমে আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো নোড অ্যানালাইসিস যদি আমরা এখানে সরি মেশ অ্যানালাইসিস করাটা সুবিধা হবে, কারণ দুইটা মেশ আমরা দেখতে পাচ্ছি। তো এটা যদি আই ওয়ান হয়, আর এটা যদি আমাদের আই টু হয়, তাহলে এখানকার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু, দেখুন সিম্পলি যদি আমি এই 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 লুপটাতে আমি চিন্তা করি, তাহলে আমাদের কি হবে ভি ইজ ইকুয়াল টু জে ওমেগা এল ওয়ান ছিল। ঠিক আছে, জে ওমেগা এল ওয়ান, তো জে ওমেগার জায়গায় আমি লিখতে পারি এস। ঠিক আছে, তো জে ওমেগা জায়গায় জে ওমেগা, বা এটা আমি থিওরি ক্লাসে বলেছি জে ওমেগা বা ডি ডিটি, এগুলোকে কিন্তু আমরা এস এ কনভার্ট করতে পারি। তাহলে জে ওমেগা এল ওয়ান, তার মানে হচ্ছে এস এল ওয়ান ইন্টু আমাদের কত কারেন্ট কত আই ওয়ান, তাহলে এস এল ওয়ান ইন্টু আই ওয়ান, প্লাস এটার কারেন্টটা কত হবে আর ওয়ান এর ভিতর দিয়ে, প্লাস আর ওয়ান ইন্টু আই ওয়ান মাইনাস আই টু, আর সি ওয়ান এর কারেন্টটা কত হবে, এটা ঢুকতেছে এটা বের হয়ে যাচ্ছে, তাহলে সি ওয়ান, তো সি ওয়ান মানে ওয়ান বাই জে ওমেগা সি, মানে হচ্ছে ওয়ান বাই জে ওমেগার জায়গায় এস লিখতে পারি, তাহলে ওয়ান বাই এস সি ওয়ান ইন্টু আই ওয়ান মাইনাস আই টু। সিম্পল একদম নোড অ্যানালাইসিস, সরি মেশ অ্যানালাইসিস। ঠিক আছে, তো এখন দেখুন আমাদের যেহেতু আই ওয়ান কে আমরা ফোর্স ভোল্টেজ অ্যানালজি থিওরিতে করেছিলাম যে আই ওয়ান কে আমাদের কিন্তু কিউতে কনভার্ট করতে হয়। ঠিক আছে, চার্জ কিউতে কনভার্ট করতে হবে। তো আই ওয়ান সমান আমরা কি লিখতে পারি, আই সমান আমরা বলতে পারি, আচ্ছা এখানে ফাঁকা আছে এখানে লিখতেছি, আই সমান ডি কিউ বাই ডিটি। সো আই ডি বাই ডিটির জায়গায় আমরা এস লিখতে পারি, যেহেতু এটা এস দ্বারা রিপ্লেস হয়ে গেছে। তো আই ইজ ইকুয়াল টু এস ইন্টু কিউ। ওকে, সো এই জায়গাটা আমরা এখন লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু, আমরা প্রথম নোটটা চিন্তা করতেছি, এস ইন্টু এল ওয়ান ইন্টু এস কিউ, এস ইন্টু এল ওয়ান ইন্টু এস কিউ, তাই হচ্ছে না, এস ইন্টু এল ওয়ান আর আই ওয়ানের জায়গায় এস কিউ, হ্যাঁ ঠিক আছে, প্লাস আর ওয়ান
আর ওয়ানটা এটা আই ওয়ান এর জায়গায় আমাদের এস চলে আসতেছে, তাহলে এস কিউ ওয়ান মাইনাস এস কিউ টু, এসটাকে কমন দিলে আমাদের দাঁড়াচ্ছে এস ইন্টু কিউ ওয়ান মাইনাস কিউ টু প্লাস ওয়ান বাই এস সি ওয়ান, এটা কি এস সি ওয়ান ছিল? হ্যাঁ সি ওয়ান ছিল, তাহলে ওয়ান বাই এস সি ওয়ান ইন্টু এটা জায়গায় আমার দাঁড়াচ্ছে এসটা কমন নিয়ে নিলে আমাদের দাঁড়াচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ টু। ওকে, তাইলে এখন আমাদের এই এস কাটা, ফাইনালি ভি এর ইকুয়েশনটা এখানে দাঁড়াচ্ছে এস স্কোয়ার এল ওয়ান কিউ, কিউ ওয়ান অ্যাকচুয়ালি এটা আই ওয়ান যেহেতু ছিল, ওকে, প্লাস কিউ ওয়ান প্লাস আর ওয়ান এস ইন্টু কিউ ওয়ান মাইনাস কিউ টু প্লাস ওয়ান বাই সি ওয়ান ইন্টু কিউ ওয়ান মাইনাস কিউ টু। এটা থাক, এটা আমরা পরে কম্পারিজন করতেছি, তার আগে আমরা দ্বিতীয় লুপটা একটু ঘুরে আসি। তো এই লুপ দিয়ে যখন যাচ্ছি তখন কিন্তু আমার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আচ্ছা এই দিক থেকেই চিন্তা করি, এল টু, আচ্ছা আচ্ছা এই পয়েন্ট থেকে আমরা চিন্তা করি, এই পয়েন্ট থেকে চিন্তা করলে ওয়ান বাই এস সি ওয়ান রিভার্স ডিরেকশনে চলে যাবে, তাহলে আই টু মাইনাস আই ওয়ান হয়ে যাবে, যেহেতু আই টুটা আগে ঢুকতেছে, প্লাস আর ওয়ান ইন্টু আই টু মাইনাস আই ওয়ান এত প্লাস এল টুর জায়গায় জে ওমেগা এল টু মানে হচ্ছে এস, জে ওমেগার জায়গায় এস এল টু আই টু, এস এল টু আই টু প্লাস আর টু ইন্টু আই টু প্লাস আমাদের কত ওয়ান বাই জে ওমেগা, যেটা জায়গায় এস লিখতে পারি, ওয়ান বাই এস সি টু, ওয়ান বাই এস সি টু ইন্টু আই টু। তো এই জায়গাটায় এখন আবারও এই আই এর জায়গায় ডি কিউ বা এস কিউ দ্বারা রিপ্লেস করলে আমাদের এটা দাঁড়াচ্ছে ওয়ান বাই এস সি ওয়ান ইন্টু কিউ ওয়ান মাইনাস কিউ টু, বাইরে একটা এস থাকবে, প্লাস আর ওয়ান ইন্টু এস, এটা কিউ টু মাইনাস কিউ ওয়ান, সরি, এস ইন্টু কিউ টু মাইনাস কিউ ওয়ান প্লাস এস এল টু ইন্টু আই টুর জায়গায় এস ইন্টু কিউ টু প্লাস আর টু ইন্টু আই টুর জায়গায় এস ইন্টু আর টু, হ্যাঁ আর টু ইন্টু এস ইন্টু কিউ টু প্লাস ওয়ান বাই এস সি টু, এত ইজ ইকুয়াল টু জিরো ছিল অ্যাকচুয়ালি, এটা বাদ পড়ে গেছে, যাই হোক, ওয়ান বাই এস সি টু ইন্টু এস কিউ টু, এত ইজ ইকুয়াল টু জিরো। তো এখন আমরা সকল ঝামেলাগুলো আমরা আউট করে দিই, এস এখানে আরেকটা কাটাকাটি যায়, এই মোটামুটি আমাদের ইকুয়েশন। এখন এইটার সাথে ম্যাচ করে আমরা লেখার চেষ্টা করি, এইটাতে কিন্তু এক্স ওয়ান মাইনাস এক্স টু ছিল, বাট এটা কিউ টু মাইনাস কিউ ওয়ান ছিল, বাট এটাতে কিছু কন্ডিশন ছিল, মাঝখানে একটা ইকুয়াল দিয়ে দুই সাইডে ভাগ করে দেওয়া হয়েছে। তো এটার মতোই এই কাজটা করব, ঠিক আছে, অর্থাৎ এইটাকে যদি ওই সাইডে পাঠিয়ে দেই তখন কিন্তু আমার এটা দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান বাই সি ওয়ান ইন্টু কিউ টু মাইনাস কিউ ওয়ান, যেটাকে মাইনাসটা ভিতরে নিয়ে নিলে কিউ ওয়ান মাইনাস কিউ টু লিখতে পারি। তো এইটাকে আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে ওয়ান বাই সি ওয়ান ইন্টু কিউ ওয়ান মাইনাস কিউ টু প্লাস আর ওয়ান ইন্টু এস ইন্টু কিউ ওয়ান মাইনাস কিউ টু, এত ইজ ইকুয়াল টু এস এস স্কোয়ার এল টু কিউ টু প্লাস এস আর টু কিউ টু প্লাস ওয়ান বাই সি টু ইন্টু কিউ টু, এত, এই তো ইকুয়াল আমরা করে ফেললাম, ঠিক আছে। তো এখন আমরা এই জিনিসটা প্রুফ করার চেষ্টা করবো, যেটা আমি বলেছিলাম যে সিরিজ টু প্যারালাল করে আর প্যারালাল টু সিরিজ করে আমাদের কি মিলতেছে কিনা ফোর্স ভোল্টেজ অ্যানালজি পারপাস। তো আমরা এখন দেখি
এই ইকুয়েশনের সাথে আমি কম্পেয়ার করব ডেফিনেটলি কোনটা, এফ এর সাথে এই যে ভি, দেখি আমাদের লজিক অনুযায়ী মিলে কিনা। তো এফ এস আর এখানে ভিএস, এটা অ্যাকচুয়ালি এসি, তো ভিএস এটা আলটিমেটলি মিলে যাচ্ছে অ্যাজ পার ফোর্স ভোল্টেজ অ্যানালজি। এরপরে হচ্ছে এম এর জায়গায় এল দ্বারা রিপ্লেস হওয়া উচিত, তাহলে এস স্কোয়ার ওয়ালা কোএফিসিয়েন্ট আমরা দেখি, এই যে এস স্কোয়ার ওয়ালা কোএফিসিয়েন্ট, এই যে এস স্কোয়ার, তাহলে এক্স এর সাথে আমার মেলার কথা কিউ, এক্স এর সাথে এই যে দেখুন কিউ, তাহলে এই যে এক্স এর সাথে এক্স ওয়ান এর সাথে আমার দেখুন কিউ ওয়ান মিলে গেছে, এম এর সাথে এল মিলে গেছে, এম এর সাথে এল কিন্তু মিলে গেছে, ফাইন। এবার দ্বিতীয়টা দেখি, সবগুলোই তো মিলতে হবে। এই যে এস ওয়ালা টার্ম, এস এর সাথে দেখুন এটার এস মিলছে, এক্স ওয়ান এর সাথে কিউ ওয়ান মিলছে, এক্স টু এর সাথে কিউ টু মিলছে, একদম সেম, ঠিক আছে। তাহলে বি এর সাথে আমার আর মেলা উচিত, এই যে বি এর সাথে দেখুন আর মেলা উচিত, তাই কিন্তু মিলতেছে। একইভাবে এটা দেখি, এক্স ওয়ান এর সাথে আমার এটার কিউ ওয়ান মিলতেছে, এক্স টু এর সাথে কিউ টু মিলতেছে, তাহলে কে এর সাথে ডেফিনেটলি ওয়ান বাই সি মিলবে, কে এর সাথে কিন্তু ওয়ান বাই সি মিলছে, ঠিক আছে। তাহলে প্রথম ইকুয়েশন কিন্তু জাস্টিফাইড হয়ে গেছে আমাদের। এখন আমরা দেখি দ্বিতীয় ইকুয়েশনটা, দ্বিতীয় ইকুয়েশনটাও মিলতে হবে স্বাভাবিকভাবেই। তো দ্বিতীয় ইকুয়েশন কোনটা ছিল, এইটা ছিল, এইটার সাথে এই লাস্টেরটা, তাহলে বি এর সাথে এস ওয়ালা টার্মে ফার্স্টে ফোকাস করবো, বাম সাইডের এস ওয়ালা টার্ম হচ্ছে এটা, তাহলে এই যে এস আর এই এস মিলে গেছে, তাহলে এখন দেখবো বি এর সাথে আর মিলছে, বি এর সাথে আরই মেলা উচিত ছিল অ্যাজ পার লজিক, বি এর সাথে এই যে আর মিলিয়ে দিলাম, তাহলে এক্স ওয়ান এর সাথে কিউ ওয়ান, এক্স টু এর সাথে কিউ টু মিলে গেছে। একইভাবে আমরা এটা দেখি, দ্বিতীয় ইকুয়েশনটা এক্স ওয়ান এর সাথে কিউ ওয়ান, এক্স টু এর সাথে কিউ টু, কে এর সাথে ওয়ান বাই সি, কে এর সাথে ওয়ান বাই সি। রাইট সাইডে যাই, রাইট সাইডে গিয়ে আমাদের এস স্কোয়ার ওয়ালা টার্ম, এই যে এস স্কোয়ার ওয়ালা টার্ম, তাহলে এক্স টু এর সাথে কিউ টু মিলতে হবে, এক্স টু এর সাথে এই যে কিউ টু মিলছে, ওই এই যে, তাহলে এখন এম টু এর সাথে আমার মিলতে হবে কত, এম টু এর সাথে এল টু মিলতে হবে, এই যে এম টু এর সাথে এল টু মিলছে। এস ওয়ালা টার্ম আমরা দেখি, এই যে এস ওয়ালা টার্ম, এস ওয়ালা টার্ম, বি এর সাথে আমার মিলতে হবে আর, বি এর সাথে আরই মিলছে, বি টু আর টু, আর এক্স এর সাথে আমার কিউ, এই যে এক্স টু কিউ টু মিলে গেছে। আবার আমরা দেখি এক্স টু এর সাথে কিউ টু মিলতে হবে, এই যে এক্স টু, এই যে কিউ টু, কে এর সাথে ওয়ান বাই সি, কে টু ওয়ান বাই সি টু, সুন্দরভাবে সব কিছু মিলে গেছে, কে এর সাথে ওয়ান বাই সি। তো আমি যদি এই সার্কিটে এটা যেরকম আছে, আমি সেম প্যাটার্নে এটা যদি বসিয়ে দিতাম, তাহলে কিন্তু এটা আমি আর মিলাতে সক্ষম হইতাম না, আমাদের ফোর্স ভোল্টেজ অ্যানালজির লজিকটা কিন্তু টার্মিনেট করতো, ঠিক আছে। সো আমাদের এই ফোর্স ভোল্টেজ অ্যানালজির ক্ষেত্রে আমরা যেহেতু থিওরিতে আমরা এগুলো শিখে এসেছি, এফ এর জায়গায় এই কনভার্সনটা আবার লাগবে, আর এই জিনিসটা আমাদের জানা থাকতে হবে যে আমার সিরিজগুলোকে আমি প্যারালালে কনভার্ট করবো, আর প্যারালাল গুলোকে মোটামুটি আমি সিরিজে কনভার্ট করার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।